বাংলাদেশের মোটরসাইকেল কাঁপাচ্ছে পুরো বিশ্ব। এখন হোন্ডা, সুজুকি ও ইয়ামাহার মতো জাপানি মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং হাব এখন বাংলাদেশে হবে। বন্ধুরা, বাংলাদেশে তৈরি হবে মোটরসাইকেল, এটা 5-7 বছর আগেও ভাবা যেত না। বাংলাদেশের মোটরসাইকেলের পুরো বাজার এতদিন দখল করেছিল ভারত, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড। বাংলাদেশে বিক্রি হওয়া প্রায় সকল বাইকই আমদানি করা হতো। বাংলাদেশকে কেবল পোশাক তৈরির সস্তা অদক্ষ শ্রমিকের দেশ হিসেবেই দেখে এসেছে মোটরসাইকেল কোম্পানিগুলো। মোটরসাইকেল কোম্পানিগুলোর ধারণা ছিল যে বাংলাদেশে মোটরসাইকেল তৈরি করা লাভজনক হবে না। তবে গত কয়েক বছরে পাল্টে গিয়েছে বাংলাদেশের এই খাতটি। বিশেষ করে উচ্চ সিসির বাইক বাংলাদেশে চলাচলের অনুমতি পাওয়ার পর এই খাতটিতে এসেছে নতুন সুযোগ। বাংলাদেশ এখন আর আমদানিকারক নয়, গত কয়েক বছরে মোটরসাইকেলে আত্মনির্ভর হয়ে উঠেছে। গৌরবের সাথে আমরা এখন বলতে পারি দেশের বিক্রি হওয়া 99% বাইকে মেড ইন বাংলাদেশ কিংবা অ্যাসেম্বল ইন বাংলাদেশ। তবে প্রশ্নটি হচ্ছে কিভাবে মোটরসাইকেল তৈরি এবং রপ্তানিতে নিজস্ব অবস্থান তৈরি করে নিচ্ছে বাংলাদেশ। সেই বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এখন পৃথিবীর চোখে দৃশ্যমান। একসময় বাংলাদেশকে অবহেলার আর অবজ্ঞার চোখে দেখত পৃথিবীর বিখ্যাত মোটরসাইকেল কোম্পানিগুলো। বাংলাদেশের বাজারে সেই সমস্ত মোটরসাইকেল নিয়ে আসা হতো যেগুলো ভারত কিংবা অন্যান্য দেশের বাজারে পুরাতন হয়ে যেত। বছরের পর বছর এই একই মডেলের মোটরসাইকেল আমদানি করে বাংলাদেশের বাজারে বিক্রি করে গিয়েছে কোম্পানিগুলো। তবে সময় এখন বদলে গিয়েছে। এখন বিশ্বের প্রায় সকল জনপ্রিয় মোটরসাইকেল কোম্পানি বাংলাদেশকে সিরিয়াসলি নিতে চলেছে। বাংলাদেশ এখন তাদের কাছে বড় এবং সম্ভাবনাময় বাজারে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন শুধু গুরুত্বপূর্ণ বাজারই নয়, বরঞ্চ মোটরসাইকেল তৈরির হাবে পরিণত হয়েছে। খুব শীঘ্রই বাংলাদেশ একদিন মোটরসাইকেল তৈরির কেন্দ্রে পরিণত হবে, এমন চিন্তা ভাবনা যেন সবার কল্পনারও বাইরে ছিল। মাত্র 7 বছর আগেও দেশের মোটরসাইকেলের চাহিদার 95% মেটানো হতো বাইরের দেশ থেকে আমদানির মাধ্যমে। তবে পরিস্থিতি এখন পুরোপুরি বিপরীত। সরকারের নীতিগত সহায়তা পাওয়ায় এই শিল্পের প্রাথমিক কিকস্টার্ট শুরু হয়ে গিয়েছে। সংশ্লিষ্টদের মতে বর্তমানে রাস্তায় চলছে এমন সব মোটরসাইকেলের প্রায় 99%ই হয় দেশে তৈরি, আর নয়তো এগুলো অ্যাসেম্বল। আমদানিকারক দেশ থেকে উৎপাদনকারী দেশে পরিণত হওয়ায় শুধু যে আমাদের হিউজ পরিমাণে ডলার বেঁচে গিয়েছে বিষয়টি এমন নয়, তৈরি হয়েছে হাজারো মানুষের কর্মসংস্থান। জাপানি ব্র্যান্ড হোন্ডা, সুজুকি এবং ইয়ামাহা, ভারতীয় ব্র্যান্ড বাজাজ, টিভিএস ও হিরো এবং দেশীয় ব্র্যান্ড রানার অটোমোবাইলসের কারখানা দেশে এখন পুরো দমে চালু আছে। তাদের হাত ধরেই বাংলাদেশ মোটরসাইকেল উৎপাদন এবং সংযোজনে প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব কুমার বলেন, দেশের সংযোজন এবং দেশে তৈরি হওয়ার কারণে মোটরসাইকেলের দাম অনেক কমলেও ডলারের বিপরীতে টাকার দাম কমে যাওয়ায় গত 2 বছরে দাম বাড়তি মনে হচ্ছে। মোটরসাইকেলের গড় দাম 1,30,000 টাকা ধরে নিলে বিক্রির মোট পরিমাণ দাঁড়ায় বছরে 5,850 কোটি টাকা। এটি যাত্রীবাহী গাড়ির বাজারের আকারের প্রায় সমান। দেশে মোটরসাইকেলের বেশিরভাগ মডেল প্রায় তৈরি হচ্ছে, আর নয়তো সেগুলো অ্যাসেম্বল করা হচ্ছে। এই সকল বাইকের গুণগত মান ভারতের তৈরি বাইকের মতোই, যার ফলে ভারত থেকে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি বাংলাদেশের মাটিতে ম্যানুফ্যাকচারিং করে রপ্তানির সুযোগ তৈরি হয়েছে। বন্ধুরা, দেশের যদি এভাবে উন্নতি হতে থাকে তাহলে সেই দিন বেশি দূরে নয় যেদিন বিশ্বের মাটিতে জনপ্রিয় মোটরসাইকেল কোম্পানিগুলোর বাংলাদেশ ভার্সন বাইক কাঁপাবে বিভিন্ন দেশের রাস্তা। বাংলাদেশকে আরো বেশি উন্নতি করতে হলে ভারী শিল্পের দিকে এগোতে হবে, যেমন বাইকের কারখানা কিংবা কারের কারখানা। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।